আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম ক্লাস 2-এর ইংলিশ 4 টুডে। সেখান থেকে আজকে আমরা কবিতা পড়ব, একটি রিমস পড়ব ফেয়ারওয়েলসের। ইউনিট 1 লেসন 3, ইউনিট 1 লেসন 3 ফেয়ারওয়েলস বাই বাই। প্রথমে আমরা এই ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিই। ফেয়ারওয়েলস এর বাংলা অর্থ কি? ফেয়ারওয়েলস এর বাংলা অর্থ হচ্ছে বিদায় গ্রহণ বা বিদায়কালীন সময়কে বোঝানো হয়, বিদায় গ্রহণকেও বোঝানো হয়। আমরা যখন বিদায় গ্রহণ করি সেই সময়টাকে কি বলা হয়? ফেয়ারওয়েলস বলা হয়। তো বিদায় সম্ভাষণও বলা হয়, যে যেটা বলে আর কি। তো এটার বেসিক্যালি অর্থ হচ্ছে যে শেষ বিদায়। নাও রিসাইট দ্য রিম অ্যান্ড লার্ন সাম মোর ফেয়ারওয়েল ওয়ার্ডস। এখন আমরা কিছু বিদায়কালীন অর্থাৎ শেষ বিদায়ের কিছু ওয়ার্ড শব্দ শিখে নেব। বাই বাই। বাই বাই অর্থ হচ্ছে বিদায় বিদায়। বাই বাই অর্থ বিদায় বিদায়। বাই বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বেয়ার। বাই বাই বাটারফ্লাই অর্থ বিদায় বিদায় প্রজাপতি। বাটারফ্লাই অর্থ প্রজাপতি। বিদায় বিদায় প্রজাপতি। টেক কেয়ার পোলার বিয়ার। টেক কেয়ার অর্থ যত্ন নিও। পোলার বিয়ার অর্থ কি? মেরু ভাল্লুক বা শ্বেত ভাল্লুক। এই যে এটাকে বলা হয় মেরু ভাল্লুক। টেক কেয়ার পোলার বিয়ার, যত্ন নিও মেরু ভাল্লুক। আফটার এ হোয়াইল ক্রোকোডাইল। আফটার এ হোয়াইল অর্থ কিছুক্ষণ পর, ক্রোকোডাইল কুমির। আফটার এ হোয়াইল কিছুক্ষণ পর, কুমির। গট টু গো বাফেলো। গট টু গো বাফেলো। গট টু গো অর্থ যেতে হবে। গট টু গো অর্থ যেতে হবে। বাফেলো অর্থ মহিষ। বাফেলো অর্থ মহিষ। এই যে মহিষ। সি ইউ লেটার এলিগেটর। সি ইউ লেটার অর্থ আবার দেখা হবে। এলিগেটর অর্থ কি? বড় ধরনের কুমির। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এলিগেটর অর্থ বড় ধরনের কুমির। সি ইউ সুন শীঘ্রই দেখা হবে। সি ইউ সুন অর্থ শীঘ্রই দেখা হবে পেঙ্গুইন। পেঙ্গুইনকে বলছে শীঘ্রই দেখা হবে। টেক এ বো ব্রাউন কাউ। টেক এ বো অর্থ কি? আমরা বাংলা ডিকশনারি আমরা বউ দিয়ে সার্চ করেছিলাম, সেখানে অর্থ হচ্ছে মাথা নত করা বা কুর্নিশ করা। মাথা নত করা বা কুর্নিশ করা বোঝায় টেক এ বো, অর্থাৎ মাথা নত করো বা কুর্নিশ করো। ব্রাউন কাউ বাদামি গরু বা ব্রাউন কাউ বাদামি গাভী। কাউ অর্থ কি? গাভী। বাদামি গাভী বা কাউ অর্থ গরুও বোঝায়। গিভ মি এ হাগ আমাকে আলিঙ্গন করো। গিভ মি এ হাগ লেডিবাগ আমাকে আলিঙ্গন করো গুবুরে পোকা। আমাকে আলিঙ্গন করো গুবুরে পোকা। আউট দ্য ডোর ডাইনোসর। আউট দ্য ডোর দরজার বাহিরে বা বাইরে। দরজার বাইরে ডাইনোসর। দরজার বাইরে রয়েছে কি? ডাইনোসর রয়েছে। অন দ্য বাস বাসের মধ্যে। অক্টোপাস। অন দ্য বাস অক্টোপাস বাসের মধ্যে অক্টোপাস। সো লং। সো লং অর্থ কি? অনেক দিন পর বা সো লং অর্থ এতক্ষণও বোঝায়। সো লং কিং কং। কিং অর্থ রাজা, কং অর্থ সম্ভবত একটা হনুমান প্রজাতির কিছু একটা হবে। আমি কং অর্থ কোনো ওয়ার্ড খুঁজে পাইনি। তো কিং কং অর্থ রাজা, হনুমানের মতো কিছু একটা হতে পারে আই থিঙ্ক। সো লং অনেক দিন পর, কিং কং। তাহলে এটা আমরা আরেকবার পড়ছি। বাই বাই। বাই বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বেয়ার। আফটার এ হোয়াইল crocodile. Got to go buffalo. See you later alligator. See you soon penguin. Take a bow
brown cow, give me a hug, ladybug. Out the door, dinosaur. On the bus, octopus. So long, King Kong. এই যে এখানে কবিতার বাম পাশে সমস্ত ওয়ার্ডগুলোই হচ্ছে বিদায় গ্রহণকালে মানুষ যে সম্ভাষণগুলো করে থাকে, অর্থাৎ বিদায় গ্রহণের সময় বা শেষ দিনের সময় বা বিদায়কালীন সময়ে যে সমস্ত ওয়ার্ড আমরা ইউজ করি সেই সমস্ত ওয়ার্ডগুলো এখানে রয়েছে একটা একটা করে। তো কি কি রয়েছে এখানে? রয়েছে বাই বাই, টেক কেয়ার, আফটার এ হোয়াইল, গট টু গো, সি ইউ লেটার, সি ইউ সুন, টেক এ বো, গিভ মি এ হাগ, আউট দ্য ডোর, অন দ্য বাস, সো লং। এই সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু আমরা বিদায়কালীন সময়ে ইউজ করে থাকি। যেমন আমরা বিদায়কালীন সময়ে অনেক সময় বলি বাই বাই, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। অনেক সময় বলি না, তারপর বলি যে টেক কেয়ার, তোমরা নিজের যত্ন নিও। তারপর আবার বলি আফটার এ হোয়াইল, দিন পর আবার আমাদের সাথে দেখা হবে, বা কিছুদিন পর তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। আফটার এ হোয়াইল, কিছুদিন পর তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। গট টু গো, আমরা বলি না আমাদের যেতেই হবে, এখন আমাদের যেতেই হবে, গট টু গো। সি ইউ লেটার, তোমার সাথে আবার পরবর্তীতে দেখা হবে, তোমার সাথে আবার পরবর্তীতে দেখা হবে, সি ইউ লেটার। সি ইউ সুন, আমরা বিদায় বেলায় কিন্তু বেশিরভাগ এই শব্দটা ইউজ করি। সি ইউ সুন, তোমার সাথে কিন্তু শীঘ্রই আবার দেখা হবে। সি ইউ সুন, তোমার সাথে শীঘ্রই আবার দেখা হবে। টেক এ বো, টেক এ বো তো মাথা নত করা বা কুর্নিশ করা। অনেক সময় আমরা বাসা থেকে কেউ গেলে, গুরুজন যদি চলে যায়, তখন আমরা ছোটদেরকে বলি টেক এ বো, মাথাটা নত করো বা কুর্নিশ করো। মাথা নত করে কুর্নিশ করা, এটাকে বোঝানো হয় আর কি। মাথা নত করে কুর্নিশ করা বোঝানো হয়, টেক এ বো। গিভ মি এ হাগ, আমাকে একটি হাগ দাও বা আমাকে জড়িয়ে ধরো। গিভ মি এ হাগ, আমাকে জড়িয়ে ধরো। আউট দ্য ডোর, দরজার বাইরে। অন দ্য বাস, বাসের মধ্যে। সো লং, অনেক দিন পর। আমরা কিন্তু হঠাৎ করে যদি কেউ কাউকে দেখি তখন বলি না সো লং, তোমার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। বা আমরা বলি সো লং, অনেক দিন পর তোমার সাথে আবার আমাদের দেখা হতে পারে। বা সি ইউ সুন, তোমার সাথে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হতে পারে। তো আশা করছি আমি অনেকটাই এখানে ওয়ার্ডগুলো বোঝাতে পেরেছি। যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মধ্যে আপনাদের অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের পাশেই ও সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।